আল্লাহর নবী আমাদেরকে খোলা অর্ডার করে দিলেন, সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে। ভালো মহিলাকে ঈদের মাঠে তো যেতে হবেই। যারা ঋতুবতী, যাদের হায়েজ হয়েছে, যারা যুবতী, এদেরকে ঈদের মাঠে যেতে হবে। যারা ঋতুবতী, যাদের হায়েজ হয়েছে, যারা যুবতী, এদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি আদেশ। মুআতিয়া বলছেন, আরো কথা তিনি বললেন, এসাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম ওই কাব্বিরনা মান নাস। এসব ঋতুবতী মহিলারা ঈদের মাঠে যাবে, ইমামের বক্তব্য শুনবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ঈদের মাঠে যাবে, সালাতের সময় পৃথক হয়ে থাকবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে, ইমামের বক্তব্য শুনবে, এই জন্য যেতে হবে। তখন আমাদের একজন বলল, আল্লাহর নবী, ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কোন মহিলা এমনও আছে যার চাদর নাই, বাইরে যাওয়ার মতো চাদর নাই, তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর সাথী, ওর বান্ধবী, ওর কোনো দিনী বোন তাকে চাদর দিবে, তাহলে আরেকজনের চাদর ধার করে নিয়ে ঈদের মাঠে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই বুখারী মুসলিমের হাদিসে কি বলতে চেয়েছি? যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, যে মুসলিম মহিলা বাড়ি থেকে বের হলে ইসলামী পোশাক পরে বের হবে। এটা আল্লাহ বলছেন, এটা আল্লাহর নবী বলছেন। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিয়ে চলতো, নিজেকে দেখিয়ে চলতো, এভাবে তোমরা চলো না, এটা আল্লাহর আদেশ। যারা এভাবে চলছে রাস্তাঘাটে, কলেজ মাঠে, যে কোনো জায়গায়, এরা আল্লাহর কথাকে অমান্য করে চলেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন আইয়ুদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। পৃথিবীর মুসলিম পুরুষ, শুনে রেখো, তোমাদের স্ত্রী, তোমাদের মেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেয়ে, আপনার স্ত্রী, এরা যখন বাড়ি থেকে বের হবে, তখন ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হবে, এটা আল্লাহর আদেশ। বাইরে যাওয়া লাগতে পারে, মেডিকেলে, হাসপাতালে যাওয়া লাগতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া লাগতে পারে কারণবশত, তখন ইসলামী পোশাক পরে বের হতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজ ওয়া জাওয়াতিল খুদুরে ইয়াউমাল ঈদাইন ইলাল মুসাল্লা। আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমাদের যদি অপর মহিলাদের সাথে কথা বলা লাগে, কোনো প্রয়োজনীয় কিছু লেনদেন করা লাগে, তাহলে অন্তরাল আট থেকে কথা বলো, অন্তরাল আট থেকে লেনদেন করো। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। অন্তরাল থেকে কথা বললে তোমার অন্তরটাও পবিত্র থাকবে, তার অন্তরটাও পবিত্র থাকবে। তোমাকে দেখে কিছু মন্তব্য করবে না, তুমিও তাকে দেখে কিছু মন্তব্য করবে না। তুমি তো দেখতেই পাচ্ছ না, তো মন্তব্য করবে কি করে? এটা আল্লাহ বলছে। অন্তরাল আট থেকে যদি নারীদের সাথে কথা বলেন, তাহলে আপনার অন্তর পবিত্র থাকবে। এইটা বলতে গিয়ে একটা কথা বলি, আল্লাহর নবী এতেকাফে ছিলেন, তখন তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে আসলেন একটু দেখাশোনা করার জন্য, পরামর্শের জন্য। তো সাফিয়া তখন তার স্বামীর সাথে কথা বললেন। এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে চলে যাচ্ছেন বাড়ির দিকে। তো আল্লাহ রাসূলের সাথে সাথে, স্ত্রীর সাথে সাথে মসজিদের বাহির দরজার দিকে আগিয়ে গেলেন। দুইজন মানুষ চোখে পড়লো। চট করে আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী। তখন সাহাবী দুজন বলছেন, সুবহানাল্লাহ, আপনি এই কথা বললেন কেন? আপনি কি মনে করছেন যে আমরা মনে করব এই মহিলাটা বা কে? এই মহিলা কেন রাসূলের কাছে আসলো? খারাপ সম্পর্ক নাকি? এইটা কি আমরা মনে করব? সুবহানাল্লাহ, আপনি এটা মনে করলেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, শয়তান যেন তোমাদের অন্তরে চলতে না পারে, এটা আমি বন্ধ করে দিলাম। আমি যদি না বলে দিতাম যে এটা আমার স্ত্রী, তাহলে তোমরা বাড়ির দিকে হাঁটতে আর বলতে, এইটা যে কে, মহিলাটা যে কে? এইভাবে একাই মহিলা আসলো কেন?
রাসূলের সাথে তার কি সম্পর্ক? এই শয়তান তোমাদেরকে বোকা বানিয়ে দিত, শয়তান যেন বোকা বানাতে না পারে সেই জন্য আমি বলে দিলাম এটা আমার স্ত্রী সাফিয়া। শয়তানকে সুযোগ দিলে ঈমান আমান হারিয়ে যাবে, এই কথাই ঠিক। শয়তান ভিতরে চলতে পারে। শয়তানকে যখন আল্লাহ বললেন সরে যা, তুই হচ্ছে রাজিম, বিতাড়িত হয় এখান থেকে, চলে যা, তখন শয়তান বলছে চলে যাব বটে, কয়েকটা সুযোগ দিতে হবে। এক, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, কোনোদিন যেন মরণ না হয়, ইবলিস বলছে। তা আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে। তখন ইবলিস বলছে তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমি ওকে ভ্রান্ত করেই ছাড়বো। আমি কেন একাই জাহান্নামে চলে যাব? আপনার রহমত থেকে চলে গেলাম, আমি একাই চলে যাব? আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়েই যাব, ওদের ভ্রান্ত করেই ছাড়বো। তখন আল্লাহ বলছেন ইবলিস শোনো, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, মনে রেখো ইবলিস, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার মাফ করে দিব। ইবলিস বলছে আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি মাফ করে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা ওয়া লা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শোনো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদম সন্তান শোনো, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। বিচারের মাঠে আল্লাহ তাআলা উপস্থিত হবেন আমাদের সামনে, পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব থাকবে। আল্লাহ তাআলা আমাদের সামনে এসে বলবেন ইয়া ইবনে আদম লা আতাইতানি বিকুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে উপস্থিত হয়েছো, যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না করে থাকো, শিরক ব্যতীত আমি সব পাপ ক্ষমা করে দেব। কাজেই ইবলিস আপনাকে ঠগিয়ে সফলতা অর্জন করতে পারবে না যদি আপনি আল্লাহকে বলতে পারেন। তাহলে আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তা, আদম সন্তানই পাপী, আদমের ছেলে মেয়ে পাপী। ও খায়রু খাত্তাইনাত তাওয়াবুন, সবচেয়ে ভালো পাপী ওই যে পাপ করার পরে আল্লাহকে বলে ভুল হয়েছে মাফ করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে। মহান আল্লাহ বলেন অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে চলে। মহিলাদেরকে আল্লাহ পর্দা করে চলার জন্য বলছেন। আল্লাহ বলছেন যে মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে, বিলিয়ে দিতে হবে না। এই কথাটার সাথে একটু পর একটা কথা আসবে। ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যায় না। ভদ্রতা বজায় রেখে শিক্ষিতা মেয়ের পরিচয় দিয়ে চুপচাপ বসে থাকো। মহান আল্লাহ বলছেন আপনি বলে দেন ওরা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজতে রাখে। ওয়া ইউবদিনা যিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। এটা আল্লাহ বলছেন। তোমার সৌন্দর্যটা কি বলো তো, তুমি কি বুঝো? তুমি তো মনে করো চুলগুলো আমার খুব সুন্দর থাকবে, তাহলে বোঝা যাচ্ছে যে সুন্দর হওয়ার এটা দিক, তাহলে এটা ঢেকে রাখতে হবে। তুমি তো মনে করো যে আমি মুখে এই সেই লাগাবো, মানুষে দেখবে তোমাকে ভালো লাগে, তাহলে এইটা সুন্দরতা প্রকাশ করার একটা দিক। মেয়েদেরকে নখে, হাতের নখে এবং পায়ের নখে মেহেন্দি দিতে হবে, এ কথাই ঠিক। মেহেদি দিতে হবে, এ কথাই ঠিক।
জরুরি ভাবে দিতেই হবে, দিতে বাধ্য। কেন? একজন মহিলার নিকট থেকে আল্লাহর নবী একটা পত্র নিলেন, তো মহিলার হাতে মেহেদি ছিল না। আল্লাহ রাসূল হাতটার নিন্দা করে বললেন, আমি আদরাজিল্লাহ মেমরা, এই হাতটা মহিলার হাত না পুরুষের হাত? পুরুষের হাত তাই তো মেহেদি নেই, মহিলার হাত তাই তো মেহেদি আছে। পুরুষ থেকে পৃথক করে রাখতে হবে হাতকে, কি দিয়ে? মেহেদি দিয়ে। পুরুষ মেহেদি হাতে দিতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিবুর রিজালে মা জাহারা লাউনুহা মা জাহারা রিহুহা, পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি হচ্ছে যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। আর মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। তাহলে ওদেরকে সাজগোজ করে থাকতে হবে, এটাই ঠিক। চাঁপাই নবাবগঞ্জে বলে, সাজালে কুজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। লেপা পোছা বুঝেন? তাকে সাজগোজ করে থাকতে হবে, এ কথাই ঠিক। মেহেদি তার হাতের নখে থাকবে, পায়ের নখে থাকবে, এ কথাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের এলাকাতে একটা কথা ছড়িয়ে আছে, আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য মহিলারা পায়ে মেহেদি দিতে পাবে না। কথাটা কেমন তা আমি আপনাকে বলি। কথা যদি তাই হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, ঋতুবতী মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে, তখন সে লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর তো আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, এবার একটার সাথে আর একটা লাগাতে হবে না। আল্লাহর নবী মেহেদি দাড়িতে দিয়েছেন, দাড়ি পেকে গেলে মেহেদি দিয়ে দাড়ি লাল করতে হবে, এটাই সুন্নাত। সাদা রাখা যাবে না, এটাই সুন্নাত। এর অর্থ এই নয় যে এখন থেকে মেহেদি কোরআন মাজিদ হয়ে গেছে, এটা নয়, ওটা এটা নীতি। কোন মহিলা নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নেইল পালিশ মোটা, অজু হবে না, সলাত হবে না, এই জন্য দেওয়া হবে না, এই কথাটা নয়। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া হবে না, এই জন্য যে হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে, তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। ছেলেটা যদি তার কপালে টিপ দিয়ে দিতে পারে, তাহলে বিবাহ হয়ে গেছে, তার নাম রাক্ষসী বিবাহ। টিপটা তাদের পক্ষ থেকে এসেছে, যার কারণে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না। তাই তো মুসলিম মহিলা কপালে সিঁদুর দেয় না, তাই তো মুসলিম মহিলা হাতে শাখা পরে না। ওই যে সাদা চুড়িটা, ওর ওটা বৈশিষ্ট্য, সে এটা ছাড়ে না। মুসলিম মহিলায় বিক্রি হয়ে যায়, এখানে সেখানে ঘুরে হিন্দুদের মেলায় গিয়ে সময় কাটায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহান আল্লাহ বলেন, পৃথিবীর মুসলিম মহিলা শুনে রাখো, তোমাদেরকে চক্ষু নিচু করতে হবে, তোমাদের লজ্জা স্থানকে জেনা থেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে। তবে স্বামীর সামনে মাথার চুল খুলে রাখা যায়, সৌন্দর্য প্রকাশ করা যায়। শ্বশুরের সামনে করা যায়, ছেলের সামনে করা যায়, ভাইয়ের ছেলের সামনে করা যায়, বোনের ছেলের সামনে করা যায়, আর একজন মহিলার সামনে করা যায়, বাড়ির দাসীর সামনে করা যায়। এইভাবে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে উল্লেখ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো। ফাওয়ালা ফিতনা ফি বনি ইসরাঈল কানাত ফিন নিসায়ে, প্রথম সমস্যা মহিলাদের মধ্যে দেখা দিয়েছে বনি ইসরাঈলের যুগে। অতএব মহিলা থেকে সাবধান থাকো। মহিলা থেকে কথা বলার ব্যাপারে, চলার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে, সব ব্যাপারে সাবধান থাকো। ও তোমাকে বেকায়দায় ফেলে দিবে। ধারাবাহিক আমি আলোচনা আপনার সামনে পেশ করছি, খেয়াল করে থাকবেন। যা বুঝলাম, মহিলারা বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছেন। পৃথিবী জড় বস্তু, পৃথিবী কি করতে পারে যে আল্লাহ বলছেন তোমরা মাটি থেকে বেঁচে থাকো? বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষকে এমনিতে জাহান্নামে দিবেন না, মানুষকে অপরাধী প্রমাণ করবেন, তারপর জাহান্নামে দিবেন। প্রত্যেক মানুষের জন্য 99টা খাতা আছে।
এক একটা খাতা এত বড় লম্বা, চোখের পাওয়ার যত দূর যায় সবাইকে তার হাতে খাতা দেওয়া হবে। খাতা দিয়ে তাকে বলা হবে পড়ো, ইকরা কেতাবাক, তুমি তোমার নিজের খাতা পড়ো কি লেখা আছে। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। আপনি পড়বেন আর বলবেন মালে হাদাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, জীবনের ছোট কথাও লেখা আছে, বড় কথাও লেখা আছে। আপনি নিজের পাপ নিজেই পড়বেন, ঢেকে রাখার কোনো পথ নেই। মাটি কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটি টপ 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 করে কথা বলবে। কোথায় বসে আপনি জেনা করেছেন মাটি ছবি সহ ধরে রেখেছে। কখন ভাবির সাথে কথা বললেন মাটি ছবি সহ ধরে রেখেছে। আজকে কার সাথে মোটরসাইকেলে কার পিছনে এসেছেন, কাকে নিয়ে এসেছেন, এই ছবি ধরে রেখেছে মাটি। বিচারের মাঠে আপনাকে দেখতে বলা হবে, বিচারের মাঠে মাটি কথা বলবে। তখন আপনি অবাক হয়ে যাবেন, এ আবার কেমন কথা। মোবাইলের মুখ নাই তবু মোবাইল কথা বলতে পারে। মানুষের তৈরি যন্ত্র মুখ ছাড়াই কথা বলতে পারে। সর্বশক্তিমান আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো এমন সত্তা ক্ষমতাধর আল্লাহ এই মাটিকে একটা উন্নত মানের যন্ত্র করতে পারেন না? মাটি খুব অত্যাধুনিক আধুনিক যন্ত্র। আপনার ছবি সহ আপনার কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে বলে আপনাকে অপরাধী প্রমাণ করে জাহান্নামে দেওয়া হবে। আপনার সব অপরাধকে টিভির পর্দার মতো দেখানো হবে। মহান আল্লাহ বলছেন মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, মিসকালা যারাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দু মাত্র পাপ করে থাকে সে দেখতে পাবে, কেউ যদি বিন্দু মাত্র নেকি করে থাকে সে দেখতে পাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন মানুষ তার প্রতিপালকের সাথে কথা বলবে সামনাসামনি মুখামুখি, লাইসা বাইনাহু বাইনাহু তারজুমান, আল্লাহ এবং ব্যক্তির মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। আপনার এবং আল্লাহর মাঝে কোনো দোভাষী অন্তরাল থাকবে না, সামনাসামনি কথা হবে। আপনাকে আল্লাহ তাআলা 5টা বিষয়ে জিজ্ঞাসা করবেন। যখন জিজ্ঞাসা শুরু হবে তখন আপনি ডান দিকে লক্ষ্য করবেন। আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম ডান দিকে দেখতে পাবে। ওই যে সেদিনের কর্ম, ওই যে সুদ ঘুষ, ওই যে জেনা, সব দেখতে পাবেন, একবারে চলে আসছে আপনার সামনে। সুম্মায়ানজুরু আইসারা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে। বাম দিকে লক্ষ্য করলে পুরো জীবন কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। এবার সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এইটা অবস্থা বিচারের মাঠের। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম।